মাওলানা সাহেব আমার ডাকছে, বিরাট জরুরি ব্যাপার নাকি? তাও আমি শুনছি নাকি আমার বোন নামে বিষয়। তা খালি হাতে তো যাওয়া যাবে না, তা লাঠিটা নি, আমার সে কামালটা নি। আমার মাওলানা সাহেব ডাকলে, আমরা মাওলানা সাহেব খেলাধুলা দেখছি কেনে, এই আমাদের মেম্বার সাহেবের বান্দা, আমার সে ভিডিও দেখছি কেন বান্দা, বুঝলাম না কি কি হয়েছে। এ মুকি কি হয়েছে? আমি জানি না, মেম্বার থেকে আমার এক প্যাকেট বিস্কুট দিয়ে আমি চলে গেলাম। ওরে শালার পিচ্চি, আল্লাহ ভাই শালার পিচ্চি লাগবে, ভালো থাকবে তো ভালো থাকবে, শালার পিচ্চি ভালো থাকলে তো এই মেম্বাররা হাতে গোড়ায় পাইছে রে। এই কসু কসু বলো, বউ শাসন করতে পারিস না, এখন তুই মানুষের সামনে সমাজের সামনে শাসন করতে আইছিস। ওরে মাওলানা সাহেব, আমি তো জানতাম না যে আমার ওই কালো বউ এত ভালো লাগবে এই মেম্বারে, আমি তো জানতাম না জীবনেও। এই মেম্বার আমার হাতে কি দেখে ওই কালো বউ ভালো লাগে থাকে। ওই যে খালির বাড়ি 2-3 বস্তা করে চাল পাঠাও, সরকারি চাল, চালটা কমতে আসে জানো না, খোঁজ রাখো না। যাও শালির কাছে আমি ফোন দিচ্ছি এক্ষুনি। খালি তো ফোন ধরে না, তাহলে মাওলানা সাহেব কুটুমের কাছে ফোনটা দিয়ে দেখো তাদের যদি গার্জেন পক্ষ না থাকে তার বিচারটা কিভাবে করবে? আচ্ছা দাও, তাহলে কুটুমের কাছে ফোন দিই। একতরফা বিচার হয়ে যাবে না। আচ্ছা ঠিক আছে। তাদের গ্রামের লোকেরও থাকার দরকার আছে। হ্যালো, ও কুটুম, এই যে তোমার সে বোন ধরা পড়েছে, শিগগির এসো মেম্বারের সাথে। বলো তো এই মাওলানা সাহেব বিতর্ক করতে করতে বলো, একটু টাকা লাগতে বলো, লাঠি দেখতে না। ওই শিখে আমার মাওলানা সাহেব দিয়েছে, বড় মাওলানা সাহেব, তাহলে শিগগির এসো এক্ষুনি, 1 মিনিট দেরি করা যাবে না। আচ্ছা মাওলানা সাহেব, আমার মুরগি গেছে, আমি একটু নিতে আসি। আচ্ছা ঠিক আছে, এখন মাওলানাদের সাথে বেড়াস যাও, কুলুপ টুলুপ বা পেশাব করে কুলুপ ব্যাপার না করলে বলো রাখা যাবে না, সাথে সবসময় থাক পরিষ্কার থাকতে দাও। টাকাতে বাধা দিতে তাদের দাও। এত দাদা ডাকলে কি হয়েছে? ওরে তোরা শয়তান মুনিটা জিজ্ঞেস কর যে কি সপনের কাজ করেছে আমার, বুঝছিস? জিজ্ঞেস কর কি করিস, দেখ জিজ্ঞেস কর, জিজ্ঞেস কর। আমাদের 7টা বোন আগে ছাড়াও সেই পরকিয়া করে ধরা বললো, তুইও তো তাই করিস। তোরা কি আমাদের মাংস মুরগি রাখবি না? কিন্তু মাংসের সমাধান আমাদের দাঁত দিবি না। সেদিকে লাঠিটা দিলি, আমি খেলাটা বলা এই, তোরা আমাদের মাংস এই বিচারের মাধ্যমে এখানে বিচারক কাছে লোকজন আছে, মারামারি করা যাবে না, তুমি সাইডে বসে। না তোমার না থাকলে কিন্তু হবে না। তাহলে কি করবো? তাহলে দাও কি মালা দাও তো কোনো একটা ব্যবস্থা আমি করবো। দাও তাহলে করো। আমার একটা কথা রয়েছে, বলো। কথা রয়েছে, বউ দলিলে আমার আর দখলে মেম্বারের। তা মেম্বারের এত আছে করে আমার ওই কালো বউ পছন্দ হয়েছে, তাহলে ওই কালো বউ এই মেম্বারের সাথে বিয়ে দিয়ে যাবো। আমার মালা থাক লইতে থামো, দেখো মালা থাক কি বলে। আচ্ছা ঠিক আছে, দেখছি। দেখছি না, এখন তাড়াতাড়ি বিচার করতে হবে। এখন আমার ওই কালো বউ আসলে মেম্বার, তুমি সমাজের প্রতিনিধি হয়ে যদি এইসব কাজ কারবার গুলো করো, তাহলে সমাজের তোমার থেকে কি শিক্ষা পাবে বলো তো? কি শিক্ষা পাবে? মেম্বার, অপশন তোমার দুটো, হয় তোমার 102 টাকা খাইতে হবে, আর তা না হলে এই মহিলাকে তোমার বিবাহ করতে হবে। আমি যে বললাম, আমি কালো বউ বিয়ে করতে কোনো রাজি নেই, আমি মায়ের খাতে রাজি আছি। আর মার খাতে রাজি আছো? মালাতে এই দুর্গা কিভাবে মারে? দুর্গা মারার সিস্টেম হচ্ছে যত বেলা পর্যন্ত 10 ফোঁটা রক্ত মাটিতে না পড়বে মারির চোটে, পাশা থেকে যত বেলা 10 ফোঁটা রক্ত না পড়বে তত বেলা 49 বাড়ি মনে করো ধরা হবে না। আর রক্ত পড়ার সাথে সাথে এবার 49 থেকে 50 এইভাবে 100 পর্যন্ত মেরে তোর মনে করো দুর্গা মারা। বলে আমাদের মেম্বারে বলে লাগলে তে এত লাঠিটা দে, এই খেলা মেম্বার আজ রাইতে তোমার আমার
তাহলে মাওলানা সাহেব ও থালা গেল তো ভালো মালিতি রক্ত বেরোচ্ছে না। এখন ইসলামী আইনি তো ওর রক্ত বেরোনোর পরে 49টা বাড়ি ওর মনে করো পূরণ হবে। 150 লাখ আর 1.5 লাখ মারতে হবে। থালা সরকারি মাল কিনে তো তবলে দেখায় তবল বাড়ি মারা সামনে উঠে আসলে এমনি রক্ত বেরোবে। তো বলে দেবানি তা মরে যায় যাবে। ও তো এলাকাতে রক্ত বের করার পরে 49 বাড়ি পূরণ হবে। না তুমি যাও কাজ চালাও। আচ্ছা ঠিক আছে মাওলানা সাহেব ঠিক আছে। শালার মেম্বার রে মাওলানা সাহেবের কাছে নাও মাওলানা সাহেবের কাছে নাও এ বলে দেবানি এই শালার মেম্বার হয়ে গেছে শালার মেম্বার মরে গেছে রে মাওলানা সাহেব এই কি করবে রে থালা মরে যায় যাবে দেখো বেঁচে আছে কিনা। বেঁচে থাকলে ওর উঠিয়ে বাড়ি দিয়ে এসো। না বলে গেছে বেঁচে নেই তো মরে গেছে না 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 দেখো হাত দেখো দরকারি ডাক্তার নিয়ে আসতে হবে। দেখো এই ধর ধর বেঁচে আছে না? এই তাহলে এক কাজ কর চলে বাড়ি দিয়ে আসি যা এর বাড়ি দিয়ে এসো। এই কসু এখন বড় এখন তো একটা কাজ করে ফেল দিয়েছে। এখন কিছু কি করবি? এই ছেলেটার মুখ পানে তাকিয়ে বউটা তুই নে। এখন ও বিটির আমি ঘরে চলবো না। ও মহিলা খুব বেদব। আমার ছেলে আমার কাছে থাক। ও মহিলার কি করবা কি না করবা আমি বলতে পারবো না। তা আমার এই ছেলেটা নিয়ে আমি গেলাম। তোমরা থাকো। তা তোর বাড়ি তুই কিন্তু ছেলেকে চলে গেলে হবে। আমিও